হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। অনেক দিন ধরে কিছু প্রবলেমের কারণে এই চ্যানেলে ভিডিও আসেনি, তার জন্য অনেক দুঃখিত তোমাদের কাছে। এখন থেকে আশা করি প্রতিদিন আমি এই রকমই তোমাদের মতো আবার নতুন আগের মতো করে ভিডিও আনতে পারবো এবং তোমরা এই ভিডিওটি দেখো, কারণ আমার নতুন চ্যানেলে আমার সাবস্ক্রাইবার অনেক কম এবং যার কারণে আমার ভিউজও অনেক কম আসে। যাই হোক, আজকে আবার আগের মতো নতুন করে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো আজকের ভিডিওটি তোমার বাইসেপের মাসল গেইন করাতে চাইলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখো। আশা করি প্রত্যেকটি পুরুষই চায় তাদের বাইসেপের মাসলটা গেইন হোক বা একটু মোটা দেখাক, যাতে সামনে থাকা ব্যক্তিটি অ্যাট্রাকটিভ হয়। তাহলে আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য, কারণ আমি এই ভিডিওতে বাইসেপের মাসল গেইন করানোর জন্য একটু কিছু রিলেটেড টিপস বলতে চলেছি, যাতে সহজেই আপনি আপনার বাইসেপের মাসল গেইন করাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন শুরু করা যাক। তুমি যদি তোমার বাইসেপকে বড় দেখাতে চাও বা সেখানের মাসেলটাকে গেইন করতে চাও, তাহলে একটা জিনিস সবসময় তোমার মাথায় রাখতে হবে যে প্রতিদিন একই বডি পার্টকে কখনোই ট্রেন করা যাবে না। প্রত্যেকটি মানুষ একই ভুল করে। বাইসেপের মাসলকে বৃদ্ধি করার জন্য তারা বারংবার তাদের একটি মাত্র বডি পার্টকে বারবার ট্রেন করে থাকে। এটা কখনোই করা উচিত নয় এবং একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট এবং সেটি মাথায় রাখা প্রয়োজনীয়, যে প্রতিদিন যদি আপনি আপনার বাইসেপকে ট্রেন করেন তাহলে সেটি কখনোই বৃদ্ধি পাবে না। এই বিষয়গুলি জানা দরকার যে প্রথমত বডি কিভাবে তৈরি হয় একটি শরীরে বা একটি বডি পার্টে, একটি বডি কখন সেটিকে ট্রেন করলে সেটি বৃদ্ধি পাবে, সেটা আগে আমাদের জানা দরকার। আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের শরীরে যেখানে যেখানে মাসাল থাকে বা মাসাল ফাইবার থাকে সেগুলো ভাঙতে থাকে। তাই এক্সারসাইজ করার পর যখন আমরা আমাদের শরীরকে রেস্ট দিই তখন আমাদের বডি পার্টগুলো হিল হতে শুরু করে, মানে যে পার্টগুলিতে মাসাল ফাইবারগুলি ড্যামেজ হয়ে গিয়েছিল সেটি আবার হিল হতে শুরু করে এবং আমাদের বডি পার্টগুলো আরও বড় হতে শুরু করে। যেমন ধরুন, আপনি বাইসেপের জন্য যদি একটি পুশ আপ মারেন তাহলে সেটি মাঝখানে একটু গ্যাপ দিন, 1 বা 2 দিনের গ্যাপ দিন, তাহলে আপনার বাইসেপের মাসালগুলি হিল হতে পারবে এবং আপনি ধীরে ধীরে নিয়মিত এক্সারসাইজ করেন তেমনই আপনি খেয়াল রাখবেন যে আপনার বডি গ্রোথ হতে শুরু করবে। তো এখানে আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যাই করি না কেন আমাদের কিন্তু রেস্টের প্রয়োজন, তাহলেই কিন্তু আমাদের বাইসেপের মাসলগুলি বৃদ্ধি পাবে বা যেখানের মাসেলগুলি আমরা গেইন করতে চাইছি সেটি সঠিকভাবে পরিপূর্ণ হবে। যদি আপনি বাইসেপ ট্রেন করার জন্য 1 কেজি তুলে থাকেন তাহলে সপ্তাহখানেক পরে সেটিকে 1.5 কেজি করুন এবং আবার সেরকমই কিছুদিন পরে সেটিকে 2 কেজি করুন। এরকমভাবেই যদি আপনি প্রোগ্রেসিভ লোডিং করেন তাহলে আপনার বডি কখনোই ফুটে উঠবে না। এই বাইসেপের মাসল গেইন করার জন্য বা বৃদ্ধি করার জন্য আপনাকে জিমে যেতে হবে না, এটি বাড়িতেই করা যায়। কিভাবে করা যায় সেটি বলছি চলুন। এটি করার জন্য সহজেই বাড়িতে এক্সারসাইজ করার কিছু নিয়ম আছে যেগুলো আপনাদের করতে হবে, তাহলেই আপনার বাইসেপের মাসল গেইন করতে পারবেন এবং যেই এক্সারসাইজগুলির মাধ্যমে আপনি আপনার বডিকে সহজেই ইনক্রিজ করতে পারবেন। এক্সারসাইজ করবেন, আপনার ডাম্বেলের প্রয়োজন। সেক্ষেত্রে যদি আপনার কাছে ডাম্বেল না থাকে, কী করবেন? 1 লিটারের 2টি বোতল নিন, সেগুলোকে পরিপূর্ণ করুন এবং সেই বোতলগুলি দিয়েই আপনি প্রথম দিকে শুরু করুন। আপনি ইটের মাধ্যমেও করতে পারেন। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, এক্সারসাইজগুলি করার পর আপনার বিশ্রাম নেওয়ার খুবই প্রয়োজন এবং এইগুলোর সঙ্গে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটি হলো যথেষ্ট পরিমাণে প্রোটিন ইনটেক করা। মানুষ মনে করেন যে তাদের শরীরে যথেষ্ট পরিমাণে প্রোটিন দেওয়ার জন্য সাপ্লিমেন্ট বা প্রোটিন পাউডার খাওয়া উচিত, কিন্তু আসলে এগুলো কোনোই প্রয়োজন নেই। আমরা প্রতিদিন বাড়িতে যে সমস্ত খাবারগুলি খাই সেগুলোর মাধ্যমেই আমাদের মাসল গেইন করার জন্য আমাদের সেই খাবারগুলো খেলেই প্রতিনিয়ত আমাদের মাসল গেইন হতে পারে, কিন্তু এগুলো অনেকেই জানে না। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যেই জিনিসগুলি আপনাদের খাদ্য তালিকায় রেখেছেন প্রতিনিয়ত খান, প্রতিদিনের রুটিনে যেগুলো থাকে সেগুলো কতটা পরিমাণে প্রোটিন আছে সেগুলো দেখে বুঝে খেতে হবে। যেমন ধরুন, আমরা ডাল খাই, এদিকে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, ডালে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। আবার যেমন আমরা দুধ পান করি, সেই দুধেও অনেক পরিমাণে প্রোটিন থাকে। এছাড়াও মাংস, সয়াবিন, পনির প্রভৃতি জিনিস আমরা খেতে পারি, যেগুলো আমাদের প্রতিদিনের রুটিনেই থাকে বেশিরভাগ। এইগুলোই আমাদের প্রতিদিনের প্রোটিনে সারমত করবে। এগুলো খেলেই আপনি আপনার বাইসেপের সহজেই মাসাল গেইন করতে পারবেন। এর জন্য প্রোটিন সাপ্লিমেন্ট এগুলো খাওয়ার কোনো প্রয়োজন নেই, এক্সট্রা করে পাউডার এগুলোর কোনো প্রয়োজন পড়ে না। তাই এমনটা ভাববেন না যদি আপনি বডি সাপ্লিমেন্ট ব্যবহার না করেন তাহলে আপনার বডি তৈরি হবে না। সো মাসল গেইন করার জন্য গুরুত্ব কিছু টিপস আমি আজকে বললাম, এই টিপসগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে 100% গ্যারান্টি আপনাদের মাসল গেইন হবে। কিছু নিয়ম আছে, সেগুলোকে ফলো করলেই মানুষ তার লাইফে সহজেই সব কিছুকে অর্জন করতে নিতে পারে, কিন্তু সবাই সেটাকে বোঝে না বা সেটা নিয়ে চর্চা করে না, তাই তারা জানে না। তো আজকে যে টিপসগুলি আপনাদের মধ্যে শেয়ার করলাম সেই টিপসগুলির অনুসারে যদি আপনি আপনার বডিকে তৈরি করতে পারেন তাহলে আপনার জিমে যাওয়ার কোনো দরকার নেই এবং সহজেই আপনার বাইসেপের মাসলটাও গেইন হবে, সেটি আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন।
এই পর্যন্তই। আপনার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন, যাতে নতুন ভিডিওগুলি আপনাদের সামনে অবশ্যই চলে যায় এবং আপনারা সেই ভিডিওগুলি দেখে উপকৃত হন। আর বন্ধু বান্ধবের মধ্যেও শেয়ার করতে একদমই ভুলো না। বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো, যারা এই রিলেটেড ভিডিও পছন্দ করে তাদেরকেও শেয়ার করো। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ। আপনার দিন অনেক 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 ভালো কাটুক, আপনার সময়ও অনেক 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 ভালো কাটুক। তো গুড বাই।